সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। তিনি বলেছেন, সবকিছু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু দেখা যায়নি। তবুও নিরাপত্তার স্বার্থে নিজস্ব কার্যক্রম ও ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত কোনো থ্রেট বা হুমকি বোধ হয়নি, তাই বিশেষ নিরাপত্তার প্রয়োজন নেই। ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে র্যাবও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এলাকাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমগুলো কাজ করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নিরাপত্তা বিষয়ে ব্রিফিং করেন র্যাব মহাপরিচালক। এর আগে তিনি জাতীয় ঈদগাহ ঘুরে দেখেন। দেশের মানুষ নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন যাতে করতে পারে সেই লক্ষ্যে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ জনসমাগমের স্থলে র্যাব ফোর্সেস সার্বক্ষণিক নজরদারি এবং তৎপরতা অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহনগুলো জোরপূর্বক কেউ কোনো নির্দিষ্ট হাটে নিয়ে যেতে না পারে, বাধ্য করতে না পারে, সে বিষয়ে বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে নিয়ে যেন কেউ কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট করতে না পারে সে ব্যাপারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকছে। অবৈধ মজুতদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজালসহ সকল দ্রব্য সামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি ও অনলাইন মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন কালোবাজারি, অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুতদারি, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল সহ নকল দ্রব্য সামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকে। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলাসহ এবং উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির পশুঘাটে ক্রেতাদের ভোগান্তি রোধে বিভিন্ন র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতাবশত ঘটেছে কথাটি। তবে তারা এখানে আসতে পারবে, তাদের সে শক্তি নাই। তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এবং এ পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট রয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে রাখতে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।